হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি, তো এই স্মার্টফোনের সেটিংসের ভেতরে এমনই একটি সেটিংস আছে যে সেটিংসটা আমাদের সামনে প্রতিনিয়ত আসে। আমরা অনেকে লক্ষ্য করি না বা জানি না যে সেই সেটিংসটার কাজ কী। তো সেই সেটিংসটা হলো অ্যাক্সেসিবিলিটি সেটিংস। তো এই সেটিংসটা কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত আসে। আমরা যখন সেটিংসে কোনো কাজ করতে যাই তখন আমাদের সামনে কিন্তু এই সেটিংসটা আসে। তো আমরা অনেকে জানি না যে এই সেটিংসটার কাজ কী। তো এই সেটিংসটার কাজ কী এবং কিভাবে আপনারা এটি আনলক করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের সেটিংসের ওপরে যদি কোনো সার্চ বার থাকে তাহলে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন অ্যাক্সেসিবিলিটি, লিখে এখানে সার্চ করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাক্সেসিবিলিটি এই সেটিংসটা খুঁজে বের করে নেবেন। সাধারণত সেটিংসের হোম পেজেই কিন্তু এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা থাকে, আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তো আমার ক্ষেত্রে আমার ভিভো ফোন, এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। আমি ক্লিক করার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংস আছে, তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক লেখা আছে, আপনারাও এখানে একটা ক্লিক করে দিবেন। কারণ ভিন্ন ভিন্ন ফোন হিসেবে একটু সেটিংগুলো কিন্তু অনেক সময় লেখা যায় যে একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু এই সেটিংগুলো কিন্তু সবই এক, আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না এই কাজগুলো করতে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট টু স্পিক শর্টকাট লেখা আছে, আপনারা এখানে এটা অফ থাকবে আপনাদের। তো এখান থেকে আপনারা এটা অন করে দিবেন, দেওয়ার পর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, এখান থেকে গট ইট করে দিবেন। গট ইট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা হিউম্যান আইকন কিন্তু ডান দিকে কর্নারে কিন্তু চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু এটা যুক্ত হয়েছে, একটা ম্যান আইকন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ম্যান আইকনটার কাজ কি আমি আপনাদের সেটি দেখাচ্ছি। আমি প্রথমে এটা অন করলাম। তো অন করার পর এখান থেকে আপনারা একটু ব্যাগে চলে আসবেন, আসার পর আরেকটা সেটিংস আপনাকে করতে হবে, সেটা হলো টেক্সট টু স্পিচ আউটপুট, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেট এবং পিচ লেখা আছে, আপনার এই দুটো আপনাদের যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে আপনারা এই দুটো কমিয়ে দিবেন, একটুখানি কমিয়ে দিবেন। আরেকটা কাজ করবেন, এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজটা রাখবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা বাইরে চলে আসবেন। তারপর আমি আপনাদের পরবর্তী কাজটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো আপনারা এখানে কিছু বাংলা টেক্সট লেখা দেখতে পাচ্ছেন। তো এই ম্যান আইকনটার কাজ কি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যদি আমি ম্যান আইকনটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে আমি একটু কপি করে এমনভাবে কপি করে নিলাম। কপি করার সাথে সাথে দেখতে পারবেন মজাটা কি, চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী, এর দুটি কান, দুটি চোখ ও একটি নাক আছে। দেখতে পাচ্ছেন যে পড়তে শুরু করেছে। আপনারা কিন্তু এই ম্যান আইকনটার মাধ্যমে যে কোনো লেখার ভাষা, আপনি যে ভাষাটা ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন সেই ভাষাটা আপনার ফোনে আপনাকে পড়ে শোনাবে। কোনো প্রকার আপনাকে আর পড়া লাগবে না। আপনারা অনেকে আছেন যে নিউজ পড়েন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর কষ্ট করে নিউজ পড়তে হবে না, আপনার ফোনে কিন্তু সমস্ত প্রকার পড়াগুলো আপনাকে পড়ে শোনাবে, আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না। তো এই ম্যান আইকনটার মাধ্যমে কিন্তু আপনারা এই অসাধারণ কাজটি করতে পারবেন। তাছাড়াও এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসের ভেতরে কিন্তু আরও অনেকগুলো সেটিংস আছে, যেগুলো পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি এই সেটিংসটি আপনাদের অনেকটা উপকার এসেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।